সফর মাসের বিশেষ একটা দিন আছে, যেই দিনটা ব্রিটিশ আমল থেকেই ছুটি আছে। ওই দিনের নাম কি আপনারা জানেন? আখেরি চাহার সম্বা নামে কোনো দিন আপনারা সকলে জানেন কিনা? আখেরি চাহার সম্বা এই নামে কোনো নাম আপনারা শুনেছেন? আখেরি চাহার সম্বা মানে কি? এই দিন কিন্তু ব্রিটিশ আমল থেকেই সরকারি ছুটি আছে। আখেরি চাহার সম্বা কি, কেন, এর তাৎপর্য কি, এই বিষয়টা আমাদের জানা দরকার। আমাদের আগের মুরব্বীরা জানতেন, কিন্তু এখন আলেম ওলামারা এগুলি না বলার কারণে এই বিষয়গুলি এখন একেবারে তল পড়ে গেছে। আখেরি চাহার সম্বা নিয়ে আলোচনা করতে হলে আমাকে কমপক্ষে সর্বনিম্ন 5 ঘন্টা সময় দিলে আপনি আপনাদের কিছুটা বুঝাইতে পারবেন। কয় ঘন্টা? কিছুটা বুঝাইতে পারবেন। 5 ঘন্টা কি আপনারা আমাকে দিবেন? সম্ভব না। তো এখন আকলমে ইশারা বেকলমে ঠুসারা একটা কথা আছে না? গ্রামের মানুষ খায় একদম অরিজিনাল ফরমালিন মুক্ত জিনিস, আমার চেয়ে ব্রেন ভালো। তো আমার মনে হয় সংক্ষিপে 2-1টা কথা বলি, আশা করি আপনাদের ব্রেনে ঢুকবে ইনশাল্লাহ। কি বলেন? খুবই সংক্ষিপে কথা বলবো। মনোযোগ আছে তো? চলবে না বন্ধ হবে? মাশাআল্লাহ। সম্মানিত সুধী, আখেরি চাহার সম্বা, আখেরি মানে শেষ, আর চাহার সম্বা ফার্সি ভাষায় বলা হয় শেষ বুধবার। অর্থাৎ সফর মাসের শেষ বুধবারকে ফার্সি ভাষায় কি বলা হয়? আখেরি চাহার সম্বা বলা হয়। এই সম্পর্কে খুব সংক্ষেপে আমি আলোচনা করব। আপনারা জানেন যে আল্লাহ নবী এই পৃথিবীর হায়াত যখন 40 বছর বয়স, তখন আল্লাহ নবী নবুয়তি প্রকাশ করেন উম্মতের কাছে, দুনিয়াবাসীর কাছে। মক্কায় ছিলেন 13 বছর, মদিনায় ছিলেন কত বছর? 10 বছর। এই মোট 23 বছর, মোট হলো 63 বছর দুনিয়ার হায়াত। তো আল্লাহ নবী জীবনে হজ করেছেন কতবার? আপনারা জানেন না? একবার। কয়বার? এইটাকেই বিদায় হজ বলা হয়। তো 10ম হিজরির আগে ঠিক রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির কাছে সর্বশেষ একটা সূরা নাজিল করে। সূরার নাম হলো সূরাতুন নাসর। সূরার নাম কি? আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। সূরাটা আপনাদের মুখস্থ না? খুবই ফজিলতপূর্ণ সূরা। আল্লাহ তাআলা বললেন, নবী, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, বিজয় চলে এসেছে। আপনাকে যে দায়িত্ব দিয়েছি, সকল দায়িত্ব আপনি পরিপূর্ণ করেছেন। এবার দলে দলে মানুষ ইসলাম প্রচারে আসছে, মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। নবীজি, এখন আল্লাহর শুকরিয়া আদায় করুন, বেশি বেশি তাসবিহ, তাহলিল, দোয়া, দরুদ, ইস্তিগফার বেশি বেশি পড়ুন। আল্লাহু আকবার। তো এটা দিয়ে কি বুঝাচ্ছেন আল্লাহ তাআলা? সাহাবীরা খুব খুশি, কিন্তু একজন সাহাবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। তার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীরা জিজ্ঞেস করলেন আল্লাহর নবীর, সাহাবী আবু বকর, আলী, কি হয়েছে বলো? এত সুন্দর সূরা নাজিল হয়েছে, সবাই তো খুশি, তোমরা কেন কান্না করতেছো? বললেন, আমরা যাহা বুঝি তোমরা তাহা বুঝো না। কারণ দায়িত্ব যখন শেষ, তখন কি মানুষ আস্তে আস্তে কি রিটায়ার্ডে চলে যায় না? মনে রাখবেন, এই মসজিদের কাজ যখন শেষ হয়ে গেছে, এখন কি ক্ষয় শুরু হবে না? আমাদের লাইফটাও দেখবেন 24 বছর পর্যন্ত আমাদের লাইফ
গঠন হয়, 30 বছরের পরে আস্তে আস্তে ক্ষয় হতে শুরু করে। ঠিক দায়িত্ব যখন শেষ, তার মানে দায়িত্ব থেকে তিনি রেহাই দিবেন। এখন যাবেন কোথায়? আল্লাহর কাছে। এটার একটা ইঙ্গিত পাওয়া যায়। রমজান মাস চলে আসলো। আল্লাহর নবী প্রত্যেক রমজানে আল্লাহর নবী ইতিকাফ করতেন 10 দিন। নবীজির শেষ জীবনের শেষ রমজানে আল্লাহর নবী ইতিকাফ করেছেন মোট 20 দিন। আল্লাহু আকবার! কতদিন? প্রত্যেক রমজানে আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামকে একবার কোরআন তেলাওয়াত করে পুরা শোনান, তিনি একবার শোনান। কিন্তু আল্লাহর নবীর শেষ জীবনে তিনি 2 বার শুনিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে 2 বার পুরা কোরআন শরীফ তিলাওয়াত করে শুনিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সবক নিবেন জীবনের শেষ সময় কি করতে হয়। রাসূল আমাদের মডেল, রাসূল আমাদের আদর্শ। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের মডেল হচ্ছে রাসূল। তোমরা কি করবে না করবে সব কিছু রাসূল শিখিয়ে দিয়ে গেছেন। বলি সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বারবার আল্লাহর নবীর কাছে 2টি আয়াত তেলাওয়াত করেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবীজি সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, আমার সাহাবীরা রে, আমি নবী আজকে বড় খুশি। কেন গো নবীজি? কি জন্য বলেন? আরে আমার সাহাবীরা রে, আল্লাহ তাআলা আজকে আমাকে সুসংবাদ দিয়েছেন। কি জানোনি? আল্লাহ বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেছেন বন্ধু, হ্যাঁ আপনার এই দুনিয়া থেকে পরকাল সবচাইতে উত্তম হবে। দুনিয়ার চাইতে 1000 গুণ, লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন অগণিত উত্তম হবে পরকালটা। আমি বললাম জিবরাইল কি করে হবে? জিবরাইল আলাইহিস সালাম নবীজি ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা আপনাকে এত বেশি দিবেন, এত বেশি দিবেন, এত বেশি দিবেন যে আপনি নবী খুশি হয়ে যাবে। আমি বললেন জিবরাইল, আল্লাহ আমাকে কি দিবেন? কি দিবেন বলো? বললেন নবীজি যা চাইবেন তাই আল্লাহ তাআলা আপনাকে দিবেন। জিবরাইল আল্লাহকে বলো, যদি আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকে আমি নবী খুশি হব না। আমার যে উম্মত যদি যতক্ষণ পর্যন্ত না আমার সমস্ত উম্মতগুলি জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত আমি নবী কোনোদিনও খুশি হব না। আল্লাহ বললেন নবীজি গো, সকল উম্মতেরা জীবনে একবার মন থেকে শ্রদ্ধা ভরে আবেগ দিয়ে ইমোশন নিয়ে মোহাব্বত দিয়ে যদি একবার পড়ে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি গো, আপনার এই উম্মতকে আমি চিরদিন জাহান্নামে রাখবো না। সাহাবীরা রে, আমি এই জন্য আজকে বড় খুশি হয়ে গেলাম। নবীজি আয়াতের তাফসীর করার পরে সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, এই বছর এখন রমজান মাস, আমি নবী সামনে কাবা শরীফে বাইতুল্লাহ হজ করতে যাব। আমার সাহাবীদেরকে বলে দিও আমার সাথে কে কে যাবে। জিন সাহাবীরা সহকারে সারা মক্কাতে সারা বিশ্বে ছড়িয়ে দিলেন, এই বছর আখরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করতে যাবে।
তোমরা যারা যারা নবীর সাথে যেতে চাও রেডি হয়ে যাও। নবী যদি আজকে আমাদেরকে বলতো আমরা যাইতাম কিনা? হ্যাঁ, বলতাম যে নবী গো, প্রয়োজনে কিডনি বেচবো, চোখ বেচবো, ও নবী গো রক্ত বেচবো, তারপরও আপনার সাথে হজে যাব। নবীজি যখন বললেন, আল্লাহর নবী সোয়া লক্ষ সাহাবীকে নিয়ে হজের উদ্দেশ্যে রওনা দিলেন। হজ করতে গেলেন আল্লাহর ঘর কাবা শরীফে। হজ করা অবস্থা আল্লাহর নবীর কাছে এক এক করে বিভিন্ন নিদর্শন আসতে লাগলো। আল্লাহর নবী বিভিন্ন জায়গায় বিভিন্ন ইভেন্টে যখন বক্তব্য দিচ্ছিলেন, যখন ওয়াজ করছিলেন, যখন খুতবা দিচ্ছিলেন, তখন সাহাবীদের মনে হচ্ছিল নবীজির কথা এমনিই তো সুমধুর মিষ্টি। নবী যখন কথা বলছিলেন সাহাবীদের হৃদয়গুলি একেবারে শান্তশিষ্ট হয়ে চোখ বেয়ে বেয়ে পানি পড়তে থাকত। সর্বশেষ ৯ জিলহজ আল্লাহর নবীর কাছে কোরআনে পাকের সর্বশেষ আয়াত নাজিল হয়ে গেল, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতুল ইসলাম দীন। আল্লাহর নবীর কাছে আজ যখন নাজিল হয়ে গেল, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ওগো নবীজি আপনার উম্মতকে বলুন আমি আল্লাহ তাআলা দিনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, যা ছিল সব দিয়ে দিলাম আপনার মাধ্যমে। তার মানে কি বোঝাচ্ছে? নবী যে দিন নিয়ে আসছে, নবী দিন পরিপূর্ণ হয়ে গেছে, এখন আর কোনো কিছু কি নাই, বাকি নাই। আল্লাহ নবী সমস্ত সাহাবীদেরকে বিদায় হজ্জের ভাষণে বললেন, আমার সাহাবীরা রে শুনো, তোমরা বলো তো আল্লাহ আমাকে যেই বাণী দিয়েছেন, কোরআন দিয়েছেন, যেই দিন দিয়েছেন, তোমাদের কাছে আমি নবী সঠিকভাবে পৌঁছাতে পেরেছি কিনা? সাহাবীরা একবার ইয়া রাসূলুল্লাহ, আপনি যথাযথভাবে আল্লাহর বাণী আমাদের কাছে পৌঁছিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আমি খুব সংক্ষেপে কথাগুলি বলছি। আল্লাহর নবী তখন আকাশের দিকে সাদাগুলি উঠিয়ে বলেন, আল্লাহ আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন, আমার উম্মতরা সাক্ষী দিয়েছে আমি নবী হুবাহুব কোরআনকে তাদের কাছে পৌঁছাতে পেরেছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী হজ বদ শেষ করলেন, খুব সংক্ষেপে কথা বলতেছি। সেখান থেকে আল্লাহর নবী গাদিরে গুমের কাছে এসে বললেন, আমার উম্মতেরা, আমি যার মাওলা আমার আলীও তার মাওলা। নবীজি হজ থেকে আসার সময় প্রত্যেকটা ইভেন্টে জিয়ারত করতে লাগলেন। উহুদের ময়দান, বদরের ময়দান, আল্লাহর নবী প্রত্যেক জায়গায় জিয়ারত করে করে সেখানে কান্না করে করে মদিনে আসলেন। মদিনে আসার পরে আল্লাহর নবী জান্নাতুল বাকিতে গেলেন, যেখানে 10,000 সাহাবীর মাজার শরীফ রয়েছে। ওখানে আল্লাহর নবী যে চোখের পানি ছেড়ে কান্না করতে লাগলেন। আল্লাহর নবী সেখানে দোয়া করলেন, লম্বা দোয়া করলেন, আসমানের দিকে হাত উঠালেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী এত উপরে হাত উঠালেন, নবীজির বগল থেকে নূরের আলো বিচ্ছুরিত হচ্ছিল। নবীজি লম্বা যখন কান্না করছিলেন, আমি আয়েশাও নবীর সাথে কান্না শুরু করে দিলাম। জান্নাতুল বাকি থেকে নবীজি এসে বললেন, আয়েশা রে, আমার মাথাটা প্রচন্ড ধরেছে। আয়েশা, মনে হয় বেশি দিন আমি নবী বাঁচবো না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সফর মাস চলে আসলো। নবীজি আস্তে আস্তে নবীজি শরীর অসুস্থ হতে লাগলো। মনে রাখবেন, বিশেষ করে আল্লাহর নবীকে একজন ইহুদি মহিলা 20 মাখা খাসির গোশত খাইয়েছিলেন। এবং আপনারা জানেন সূরা নাস এবং ফালাক যখন নাজিল হয়, লাবিদ বিন ওয়ালিদের 2 মেয়ে আল্লাহর নবীকে জাদু করেছিল। ওই জিনিসগুলি শেষ বয়সে আল্লাহর নবীর শরীরের উপর আক্রমণ করতে শুরু করলো। 13 বা 11 সফরে আল্লাহর নবী প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে গেলেন। নবীজি অসুস্থ, পুরা মদিনা অসুস্থ।
মদিনার মানুষগুলি অসুস্থ হয়ে গেছে, মদিনার সমস্ত পশু পাখিগুলো অসুস্থ হয়ে গেছে, মদিনার উটগুলি খাবার খায় না, মদিনার বড়ি বেকরাগুলি খাবার খায় না, মদিনার মানুষদের মুখে হাসি নাই। সাহাবীরা নামাজ পড়ে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ আমাদের নবীকে তুমি সুস্থ করে দাও। নবী একাধারে 17 ওয়াক্ত নামাজ নবীজি জামাতে পড়তে পারেন নাই। নবীজি বললেন, আমি না পড়াইলো আমার আবু বকর নামাজ পড়াবে। সফর মাসের সর্বশেষ বুধবার, সফর মাসের সর্বশেষ বুধবার ফজরের নামাজের সময় আল্লাহর নবী দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফজরের জামাত পড়াচ্ছেন, আর সাহাবীরা নামাজ আদায় করতেছেন। নামাজের মধ্যে হু হু করে অনেক সাহাবী বিরহে কান্না করতেছেন। আল্লাহ নবী বলেন, আয়েশা রে আমার জানালার পর্দাটা একটু সরিয়ে দাও, আমি দেখি আমার উম্মতেরা কি করে। নবীজি দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম রাকাত নামাজ শেষ করে দাঁড়াচ্ছেন। প্রথম রাকাত নামাজ শেষ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়েছেন, সাহাবীরা নামাজ পড়তেছেন। নবীজি নামাজের দৃশ্য দেখে বললেন, আয়েশা রে এই জন্যই তো আমি নবী 23 বছর কষ্ট করেছি, পেটে পাথর বেঁধেছি, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছি, আমি নবী সেই তায়েফের ময়দানে পাথরের আঘাতে জর্জরিত হয়েছি। আয়েশা রে আজকের এই দৃশ্য আমি নবীর অন্তর শীতল করে দিয়েছে। আয়েশা পর্দাটা সরিয়ে দাও। আল্লাহর নবী যখন পর্দা সরালেন, নবীজির চেহারার যে নূরের আলো বিচ্ছুরিত হলো, পুরা মসজিদ নববী একেবারে আলোকিত হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ ছেড়ে দিয়ে তিনি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত থেকে আরেক প্রান্ত নবীজির হুজরার কাছে চলে গেলেন। সাহাবীরা নামাজ ছেড়ে দিয়ে আল্লাহর নবীর দিকে সকলে তাকিয়ে কান্না শুরু করে দিলেন। সাহাবীরা কান্দে, আনন্দে কান্দে, নবীজি সুস্থ হয়েছেন। আবু বকর বললেন, নবী গো এই কলিজার মানে না। ও নবীজি প্রত্যেক ওয়াক্তে সাহাবীরা হু হু করে কান্না করে, নবীজি আসেন আপনি নামাজ পড়ান। নবীজি বললেন, আবু বকর রে যা যা যা, বাকি নামাজ তুমি পড়িয়ে দাও, আমি নবী ইনশাল্লাহ জোহর ওয়াক্তে আসার চেষ্টা করব। চমৎকার বিষয় হলো, নামাজে যদি কেউ সালাম দিয়ে উত্তর দেওয়া যাবে, দিলে নামাজ থাকবে। নামাজে কারো সাথে কথা বলা যায় না, সালামের জবাব দেওয়া যায় না, কোনো দিকে তাকানো যায় না, কোনো কিছু খাওয়া যায় না, তাহলে নামাজ ভঙ্গ হয়ে যায়। কিন্তু আমার নবীজি বললেন, আবু বকর রে এক রাকাত শেষ করছো, আবার ওইখান থেকেই নামাজ শেষ করবা, তোমাদের নামাজ ভঙ্গ হবে না। এটাই নবীর মর্যাদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে আত্মহারা মদিনা রাস্তায় রাস্তায় দৌড়াচ্ছেন আর বলতেছেন, আমাদের নবী সুস্থ হয়েছেন, আমাদের নবী সুস্থ হয়েছেন। সমস্ত সাহাবীরা আনন্দিত হয়ে গেল। আবারও সেই উট খাবার খেতে লাগলো, বেকরা বকরি ভেড়া ছাগলগুলি আবার খাবার খেতে শুরু করলো। মদিনার শিশুগুলি হাসি খুশি হয়ে গেল, মদিনার মানুষেরা আনন্দে আত্মহারা হয়ে গেল। যার যে তৌফিক আছে সবাই সাদকা করতে শুরু করলো। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি, নবীজি সুস্থ হয়েছেন এই জন্য তুমি একটা দুইটা নয় 100 উট আল্লাহ রাস্তায় দান করে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 5000 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিলেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 10000 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4000 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিলেন। কেউ মিষ্টি বিতরণ করেন, কেউ খেজুর বিতরণ করেন, কেউ খাবার বিতরণ করেন, এক একজন এক একটা বিতরণ করতেন আনন্দে আত্মহারা হয়ে। নবীকে কেমন ভালোবাসতেন! নবীর চরণেতে সারা জীবন আমি থাকিব, নবীর চরণেতে সারা জীবন আমি, নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখব, ও নবীর চরণেতে সারা জীবন আমি দুরুদ সালামে মিলাদ কিয়ামে, দুরুদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি রাখিব, ও নবীর চরণেতে সারা জীবন। লুব লালসার মুহে পরে, লুব লালসার মুহে পরে নবীর কদম নাহি ছাড়ব, ও নবীর কদমেতে সারা জীবন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। সাহাবীরা নবীজি সুস্থ হয়েছে, এই জন্য সাহাবীরা সকলে আনন্দে আত্মহারা, সাহাবীরা সকল খুশি, মদিনার সমস্ত মানুষগুলি খুশি। আমার নবী সুস্থ, মদিনাবাসী সুস্থ, আমার নবী অসুস্থ, মদিনাবাসী অসুস্থ। নবীজি বললেন, আয়েশা রে, মদিনার 7টি কূপ থেকে আমার জন্য 7 মশক পানি নিয়ে এসো, আমি নবী গোসল করব। নবীর জন্য পানি আনা হলো, নবীজি গোসল মোবারক সারলেন। জোহরের সময় আল্লাহ নবী মসজিদে 2 জন সাহাবীর কাঁধে বর করে গেলেন। জোহরের নামাজ আদায় করার পরে আল্লাহ নবী সাহাবীদের সামনে বড় অত্যন্ত হৃদয় বিদারক বক্তব্য খুতবা দিতে লাগলেন, আর সাহাবীদের চোখ বেয়ে বেয়ে পানি পড়তে লাগলো। জোহর চলে গেল, আসর আসলো, আসরের নামাজ শেষ করলেন, আল্লাহ নবী আবার বক্তব্য দেওয়া শুরু করলেন। নবীজি এক পর্যায়ে বললেন, সাহাবীরা রে, ওয়ালা তাজিরু উইজরাতুন উজরা উখরা, সাহাবীরা রে, কিয়ামতের ময়দানে কেউ কারো বোঝা গ্রহণ করবে না। সেই দিন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, কেউ কারো বোঝা গ্রহণ করবে না। তোমাদের মধ্যে
এমন কেউ কি আছো যে আমি নবীর কাছে কোনো পাওনা আছো, নবীর কাছে কেউ কিছু পাও আমাকে বলো। একজন সাহাবী দাঁড়িয়ে বলল, নবী গো, আমি আপনার কাছে 3 দিরহাম পাবো। নবীজি দাঁড়িয়ে বললেন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো আমি নবীর পক্ষ থেকে 3 দিরহাম তাকে দিবা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, নবীজি আপনার পক্ষ থেকে 3 দিরহাম আমি আলী ঋণ পরিশোধ করে দিব। নবীজি বললেন, তোমাদের মধ্যে আর কেউ কি আছো আমি নবীর কাছে কিছু পাও? কোনা থেকে একজন সাহাবী দাঁড়ালেন, নাম ওয়াক্কাস ইবনে ইহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দাঁড়িয়ে বললেন, নবী গো, আমি ওয়াক্কাস আপনার কাছে একটু পাওনা আছি। কি রে ওয়াক্কাস, কি পাস বল। ওগো নবীজি, যুদ্ধের ময়দানে আপনি যখন ঘোড়া দাবড়াচ্ছিলেন, আপনার হাতে যেই ছুরি ছিল, ওইটার আঘাত আমার পিঠে পড়েছিল, আমি খুব ব্যথা পেয়েছিলাম। নবী গো, ওই সূরার আঘাতে আমি খুব ব্যথা পেয়েছিলাম, ওই বাড়িটা এখনো আপনার কাছে আমি পাওনা আছি। যখন এই কথা বলল, মসজিদে নবী ভরে সাহাবীরা হু হু করে কান্না করতে লাগলেন। ওয়াক্কাস রে, কি বলিস? আবু বকর বললেন, ওয়াক্কাস, আমি আমার পিঠ পেতে দিলাম, তোর যত মন চায় আমাকে আঘাত কর, আমাকে মার। অনেক সাহাবী দাঁড়িয়ে গেল, আমাদেরকে মারো। নবীজি বললেন, চুপ যাও, ওয়ালা তাজরু ওয়াজরাতুন উজরা উখরা। সাহাবীরা রে, কিয়ামতের ময়দানে কেউ কারো বোঝা গ্রহণ করবে না। আলী, যাও, আমার ফাতেমার ঘরে ওই সূরাটা আছে, এটা নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সূরাটা নিয়ে আসলেন। আসার পরে নবীজির কাছে দিলেন। যখন গেলেন যে আলী কি জন্য আসছো, সূরা দাও, কি জন্য বলে এই ঘটনা, তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু করে কান্না করে দেন, আলী, মাত্র আমার আব্বাজান একটু সুস্থ হয়েছে, কি বলো? কিচ্ছু করার নাই, নবীজি বলছেন সূরা নেওয়ার জন্য, এটা দিয়ে দাও। আল্লাহ নবী বলেন, ওয়াক্কাস, এদিকে আসো, এই নাও সূরা তোমাকে দিলাম, তুমি মারো আমাকে। বলল, নবীজি, আপনি যেদিন আমাকে আঘাত করেছিলেন, ওই দিন আমার পিঠে জামার পিছনে কোনো কাপড় ছিল না, আমি সমস্ত বস্ত্রহীন অবস্থায় ছিলাম। আল্লাহ নবী বললেন, ওয়াক্কাস রে, আমি নবী কাপড় সরিয়ে দিলাম, তুমি আঘাত করো। হযরত ওয়াক্কাস ইবনে ইহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লাঠিটা হাতে নিয়ে দৌড়ে এসে লাঠিটা পিছন দিকে ফেলে দিয়ে আল্লাহ নবীকে পিছন থেকে জড়িয়ে ধরে আল্লাহ নবীর ওই মোহরে নবুয়তের মধ্যে একটা চুমু খেয়ে দিলেন। বললেন, নবী গো, আপনি কি করে ভাবলেন আমি ওয়াক্কাস আপনার গায়ে আঘাত করব? বরং আমি ওয়াক্কাস জীবিত থাকা অবস্থায় পৃথিবীর কোন মানুষ আপনার দিকে আঙ্গুল তুললো, ওই আঙ্গুলটা আমি ওয়াক্কাস জীবিত রাখবো না। নবী গো, বহুদিনের স্বাদ ছিল আমরা আপনার সেই মোহরে নবুয়ত দেখব। নবী গো, বহুদিনের আমার স্বাদ ছিল মোহরে নবুয়ত দেখব, সেখানে একটা চুমু খাবো। ওগো নবীজি, আজকে সেই সুযোগ পেয়ে সুযোগ গ্রহণ করে আপনার সেই মোহরে নবুয়তে আমি একটা চুমু খেলাম। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, জান্নাতি মানুষ দেখে রাখো, আমার ওয়াক্কাস হচ্ছে জান্নাতি মানুষ। যতদিন তিনি বেঁচে ছিলেন, ওনার মুখ থেকে মেশকাম্বরে গান বের হতো, সাহাবীরা ওনার কাছে গিয়ে সেই গান শুনতেন। নবীজিকে সাহাবীরা এত ভালোবাসতেন। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তর শুধুই, মুখে নয়, জান্নাতের আশায় নয়। হে রাসূল, জাহান্নাম। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তর শুধুই, মুখে নয়, জান্নাতের আশায় নয়। হে রাসূল, জাহান্নাম।
তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এ আশিককে দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিককে দিদার দাও না, আর দূরে থাকিও। কত আশিক যায় মদিনায়, তবু রোজায় এত হায়। কত আশিক যায় মদিনায়, তবু রোজায় এত হায়। এ গরিবের আরজি শুনো, এ গরিবের আরজি শুনো। মুরে খাবে দেখা দাও না, মুরে স্বপ্নে দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিককে দিদার দাও না, এ আশিককে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এই সুর যদি শুনে থাকো, এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ, জাহান্নাম কেউ ডরি না। নবীজিকে সাহাবীরা তো পরিমাণ ভালোবাসতেন। নবীজি ওই সফর মাসের শেষ বুধবারে আল্লাহ নবী ওই দিনটাই কিছু সুস্থ ছিলেন। এরপরে আল্লাহ নবী আর সুস্থ হন নাই, পরক্ষণে আল্লাহ নবী আবার অসুস্থ হয়ে গেলেন। দুনিয়ার মানুষের আরে এই জন্য মুহাদ্দিসগণ বলেছেন, যারা সফর মাসের শেষ বুধবার সাত সালাম লিখে পানি পান করবে, যারা সফর মাসের শেষ বুধবারে সাত সালাম লিখে পানি, তারা পানিতে ফু দিয়ে ওই পানি যারা পান করবে, আবার কেউ কেউ বলেছেন যদি এই পানিটা প্রতিদিন কেউ যদি একেবারে রাত্রে ঘুম থেকে উঠেই খালি পেটে যদি কেউ প্রথমে এই পানি গরম করে এই পানির ভিতরে 3 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 3 বার দুরূদ শরীফ পড়ে যদি কোনো ব্যক্তি ফু দিয়ে এই পানিটা দৈনিক যদি সে পান করে, তাহলে আল্লাহ তাআলা তাকে সমস্ত রোগ থেকে মুক্তি দিয়ে দিবে। আনসার, কালচার, আলসার, গ্যাস্ট্রিক থেকে শুরু করে সমস্ত রোগ থেকে আল্লাহ মুক্তি দান করবে।
অসুস্থ মানুষকে সুস্থ করে দিবে, তার শরীরে শক্তি ফিরে আসবে, তার জৈবিক শক্তি ফিরে আসবে যদি কোনো ব্যক্তি আমলটা করতে পারে। সম্মানিত সুধী, তো আল্লাহ নবী তার জীবনে এই দিনটা ছিল সর্বশেষ দিন। এই দিনে আল্লাহ নবী সুস্থ ছিলেন। তারপরে আল্লাহ নবী এটা 28 এই শেষ বুধবার ছিল, 28 আপনার সফর মাস। তার পরের দিন 29 হয়ে গেল। আল্লাহ নবী রবিউল মাসের 1 তারিখ, বলেন তো কয় তারিখ? রবিউল আউয়াল শরীফের 1 তারিখ আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নেন। আর খবরটা প্রচার হতে হতে 2 তারিখ হয়ে যায়। 1 তারিখের পরে সন্ধ্যার পরে কয় তারিখ হয়ে যায়? 2 তারিখ। এইটাকে সারা বিশ্বে প্রচার হয়ে গেল আল্লাহ নবী 12 তারিখ চলে গেছেন। কিন্তু সহিহ মত হলো আল্লাহ নবী পৃথিবীতে আসছেন 12 রবিউল আউয়াল শরীফে, আর আল্লাহ নবী আল্লাহর সাক্ষাৎ লাভ করেছেন 1 রবিউল আউয়াল শরীফে। সুবহানাল্লাহ। এখানে অনেক আলোচনা আছে আল্লাহ নবী এই সময় কি করলেন, কি করছিলেন, কীভাবে জিব্রাইল আজরাইল আসে মৃত্যুর অনুমতি নিলেন, আল্লাহ নবী কীভাবে চলে গেলেন, উম্মতের জন্য কি করলেন, লম্বা আলোচনা। এগুলি বলার সময় নাই। আর আজকে যদি সব বলে ফেলি তাহলে আবার আগামী বছর দাওয়াত পাইতে হইব না। এই জন্য আলোচনা আজকে অর্ধেক রেখে দিলাম। যদি আল্লাহ হায়াতে বাঁচায় তাহলে ইনশাআল্লাহ সামনের বছর আবার আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন ইনশাআল্লাহ আবার এসে আবার এখান থেকে আলোচনা চলবে ইনশাআল্লাহ। কি বলেন? আজকে আর কষ্ট দেওয়ার দরকার নাই, অনেক রাত হয়ে গেছে, ফজর নামাজ পড়তে হবে, আমারও ঢাকা যেতে হবে। কারণ আমি সব সময় মাইক ধরি সর্বোচ্চ 9টায়, আর মাইক ধরলে আমি 3-4 ঘন্টার আগে মাইক ছাড়িও না, কারণ আমি তেমন ভালো বক্তা না। ভালো বক্তারা অল্প সময়ে অনেক কথা বলতে পারে, আর আমার মতো দুর্বল যারা বক্তা তারা 3-4 ঘন্টা ছাড়া কিছু বলতেই পারে না। এটা আমার অভ্যাস। যার জন্য আপনারা এই সুন্দর মহতি জলসা আসছেন, সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে আপনাদের এলাকার অত্যন্ত পরিচিত মুখ আব্দুল হান্নান রোমান সাহেব, তিনি নিজে বারবার ফোন দিয়ে দাওয়াত দিয়েছেন, বারবার যোগাযোগ করেছেন। বিশেষ করে এই বুনিয়াদ মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব বদরুল ইসলাম সাহেব, যিনি লন্ডন প্রবাসী, এবং এই মসজিদ এবং মাদ্রাসা সভাপতি সৈয়দ আব্দুল কুদ্দুস সাহেব থেকে শুরু করে মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, শিক্ষক ছাত্র যারা আছেন সকলের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সকলের জন্য দোয়া করছি, নিজে দোয়া চাচ্ছি। বিশেষ করে এই মাদ্রাসাটা আপনাদের সকলের কাছে আমানত রেখে যাচ্ছি। যদি আপনারা সকলে ছাত্র দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে এটাকে আপনারা কিয়ামত পর্যন্ত স্থির রাখতে পারেন, তাহলে এই মাদ্রাসা, এই মসজিদ কিয়ামতের ময়দানে আপনাদের কাউকে ছেড়ে জান্নাতে যাবে না ইনশাআল্লাহ। সুতরাং আপনারা সকলে এটাকে দেখবেন, লজিং দিয়ে হোক, অর্থ দিয়ে হোক। আমি একটু দেখতে চাই কারা কারা লজিং ছাত্ররা গেছেন, একটু হাত তুলেন দেখি। কারা কার বাড়িতে ছাত্ররা লজিং আছে একটু হাত তুলেন, আমি দেখি। এখানে এমন কে আছেন যে আপনার বাড়িতে ছাত্র লজিং থাকে, খায়? কে আছেন এখানে এমন? কেউ কে আছেন? 2 হাত উঠান। কে আছেন? একটু হাত উঠান দেখি, একটু মাশাআল্লাহ। একটু দাঁড়ান না, দেখি একটু দাঁড়ান, কষ্ট করে একটু দাঁড়ান দেখি কে কে আছেন। একটু দাঁড়ান, আমি দেখি, একটু মেহরবানি করে দেখি। মাশাআল্লাহ, আপনার বাড়িতে লজিং খাচ্ছে। আর কেউ নাই লজিং রাখেন ছাত্র কে আছেন? মাশাআল্লাহ, এই যে আরেকজন পেয়েছি। মাশাআল্লাহ। আল্লাহ এই লোকগুলাকে আল্লাহ তুমি সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করে, বলি আমিন। এই যারা আছেন এটা আপনাদের পরম সৌভাগ্য, পরম সৌভাগ্য। কিন্তু আমাদের ছাত্রগুলা যেন সত্যিকারের আলেম হয়, এই দিয়ে খেয়াল রাখতে হবে। সকলে মাদ্রাসায় কড়া নজর রাখবেন যাতে মাদ্রাসা সুষ্ঠুভাবে রসুলের পরিপূর্ণ সুন্নাহ অনুসারে চলতে পারে, সেই দিকে সকলে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। কেমন? যাতে এলাকার বদনাম না হয়।